আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রুমিন ফারহানা যখন বিএনপিতে ছিল তখন কেউ ছিল না। এখন সবাই সবাই আছে, রুমিন ফারহানা নেই। রুমিন ফারহানাকেই তো বিএনপি এমপি করেছিল এবং রুমিন ফারহানা আওয়ামী লীগের সাথে সে বেশ ভালো মিলেমিশেও ছিল আমি জানি, এবং বেশ সুযোগ সুবিধা উনি ভোগ করেছেন, পাওয়ার চেষ্টা করেছেন, ফ্ল্যাট পাওয়ার চেষ্টা করেছেন। সেগুলো তো জনগণের হাতে হাতেই ছিল। আর লুকানোর কোনো কিছু নেই। এবং আওয়ামী লীগের বড় নেতাদের সাথে উনার বেশ হাত ছিল। হ্যাঁ, বিএনপির পক্ষে উনি টক শোতে খুব গলাবাজি করেছেন, সংসদে গলাবাজি করেছেন, সেগুলো ঠিক আছে। কিন্তু একেবারে যে কেউ ছিল না তখন মাঠে, তা কিন্তু না। টক শোতেও ছিল, মাঠেও ছিল। কিন্তু রুমিন ফারহানা একাই যে ছিলেন তা না। আর রুমিন ফারহানার যে আজকে জনপ্রিয়তা সেটা বিএনপির জন্যই হয়েছে। তারপরে এখন বিএনপির জন্য উনি চাঁদাবাজির কথা বলছেন। চাঁদাবাজি উনি আগেই সতর্ক করেছেন। এটা ঠিক, বিএনপি চাঁদাবাজিকে কন্ট্রোল করা উচিত। তবে শুধু বিএনপি না, যাদের এই দলে চাঁদাবাজি আছে ভিন্ন নামে থাকুক, তাদেরই এটা কন্ট্রোল করা উচিত। আর উনি দলে যে সিদ্ধান্ত, ওনার দলে শুধু একা তো ওনার জন্য হয়নি, আরও ত্যাগী মহিলারা ছিলেন, তাদের ক্ষেত্রেও একই বিষয় হয়েছে। তো সবাই যদি মেনে নিতে পারেন তাহলে উনি কেন মেনে নিতে পারলেন না? তো হয়তোবা দল ওনার জন্য ভালো কোনো কিছু করতে পারত বা করতো, হয়তো সেরকম চিন্তাভাবনা ছিল। কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করতে পারেন নাই। দল উনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, দল ওনাকে বহিষ্কার করেছে এবং উনি দুঃখ করে বলেছেন যে বেগম খালেদা জিয়া যেদিন মারা যায় সেদিনে কেন করতে হবে? তারপরে তো করা করা যেত। এইটা একটা দলের খারাপ দিক হয়েছে যে সেদিন কেন নেতাদেরকে বহিষ্কার করতে হবে, রুমিন ফারহানা সহ ১১ জনকে। কিন্তু কথা হচ্ছে যে আপনিও বা কেন স্বতন্ত্র দাঁড়াবেন দলের নির্দেশ অমান্য করে? দল অন্যায় করেছে এটা আমরা বলতে দ্বিধা নেই। এটা নিয়ে আমি নিজেও অনেক কথা বলেছি বা টক শোতেও আলোচনা হয়েছে। পাশাপাশি তো নীলুফার মনির ছিলেন, শাম্মী আক্তার ছিলেন, তারপরে হেলেন জেরিন খান, যিনি সবসময় ওনারা মাঠে ছিলেন। তো ওনারা কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর আপনি তো সেভাবে নির্যাতন ওনাদের নির্যাতনের কাছে আসলে আপনার কিছু না। আপনি কোনো নির্যাতনের শিকারই হননি। কারণ আপনি আওয়ামী লীগের সময় ভালোই ছিলেন। আপনার কোনো ক্ষতি হয়নি। হেলেন জেরিন খান যেরকম মামলার ভয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়েছে, বিভিন্ন অত্যাচার সহ্য করেছে, মাঠে ছিল। তো সেইভাবে তো আপনার ক্ষেত্রে সেরকম হয়নি। উনার প্রচুর মামলা ছিল হেলেন জেরিন খানের। ওনাকে ২ টো বাচ্চা রেখে পালিয়েও বেড়াতে হয়েছে। তো সেরকম এবং গুমের ভয় ছিল ওনার। তো সেগুলো তো আপনাকে সহ্য করতে হয়নি। তো সেগুলো তো ওনাকেও তো দল দেয়নি। এবং শাম্মী আক্তার যথেষ্ট অবদান আছে। আরও অনেক মহিলা যাদের অনেক কষ্ট, শ্রম আছে বিএনপির ক্ষেত্রে, বিশেষ করে মাঠ পর্যায়ে। টক শোতে কথা বলার থেকে আমার মনে হয় মাঠের রাজনীতি অনেক কঠিন। তো সেই রাজনীতি তার দ্বারা অ্যাক্টিভ ছিল। সো এখন যে আপনি নাই, সবাই আছে বা আগে সবাই ছিল না, এখন আ সবাই আগে কেউ ছিল না, এখন আপনি ছিলেন শুধু। এই কথাটা আসলে ঠিক না এভাবে বলাটা। ঠিক আছে? আপনার এই কথাটা ভুল। আগেও সবাই ছিল, এখনো সবাই আছে। বিএনপি অনেক বড় একটা দল। ১ জন ২ জন সেদিক সেদিক হলে কোনো সমস্যা বিএনপির হয় না। আর আপনার মতো সুবিধাবাদী।